ডিজি গেছেন, এডিজি গেছেন, সিনিয়র অফিসাররা গেছেন, ক্যাবিনেট মিনিস্টাররা গেছেন, সুতরাং তোলাবাজি চলছে। টাইমটা কিন্তু আনঅ্যাবেটেডলি হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এই শাহজাহান, শেখ শাহজাহান কিন্তু শেখ শাহজাহান নয়। শেখ শাহজাহান হচ্ছে একটা প্রতিষ্ঠান, শেখ শাহজাহান হচ্ছে একটা পদ্ধতি, শেখ শাহজাহান হচ্ছে একটা প্রণালী। সুতরাং সেই প্রণালী, পদ্ধতি, ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট এটা কিন্তু চলবেই। যতক্ষণ না রেসপন্সিবিলিটি ফিক্সড আপ করে সেই সমস্ত দোষীদের এক্সাম্পলারি, উদাহরণযোগ্য যদি শাস্তির ব্যবস্থা না হয়, তাদের কাস্টডিতে নিতে হবে এবং তাদের হেফাজতে নিতে হবে। এবং আমি যেটা দুদিন আগেও বলেছি যে ওখানে কিন্তু অপরাধটা পুনর্নির্মাণ করার চেষ্টা করছে, কারণ শাহজাহান এখনো স্বীকার করছে না, এখনো কিন্তু তার একটা অদম্য প্রচেষ্টা রয়েছে নিজেকে নিরপরাধ সাজানোর। সুতরাং এখন যেটা করতে হবে, এইগুলো এই পুনর্নির্মাণ করতে হবে এবং এক এক করে দেখো বিধায়ক পর্যন্ত ইমপ্লিকেটেড, বিধায়ক পর্যন্ত কল ডিটেলস এ ডিজিটাল রোবাস ডিজিটাল অ্যাপ্লিকেশনে বিধায়কের নাম পর্যন্ত আছে। আরে বিধায়ক বলছে 8:30টার সময় ফোন পেয়েছে, 8:30টার সময় বলছে নাকি শেষ হয়ে গেছে হাঙ্গামা, 8:30টার সময় তো শুরু হলো, ওটা শুরু হয়েছে, তারপরে সাংবাদিকরা অ্যাসাল্টেড হয়েছে, সাংবাদিকদের মেরেছে, তাদের যন্ত্রপাতি, ক্যামেরা, মেশিন সমস্ত ভাঙচুর করেছে। প্রত্যেকটা বয়ানের সঙ্গে এই যে তোমার 3D ডিজিটাল যে স্ক্যানার, যেটা লেজার যেটা ইউজ করা হচ্ছে, তার সঙ্গে কিন্তু এই বয়ানগুলোকে করবোরেট করতে হবে। ও স্বীকার করুক আর না করুক, ওর কিন্তু অপরাধটা সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং ও যে এটাকে নেতৃত্ব দিয়েছে এবং যারা যারা এর পেছনে মদত করেছে, যারা যারা এর পেছনে অ্যাবেট করেছে, যারা যারা এই অপরাধের সঙ্গী, প্রত্যেককে ধরতে হবে। খালি বাড়ি বাড়ি গেলে হবে না, রাত্রিবেলা রেড করতে হবে, ইনফরমেশন টেকনোলজি লাগিয়ে তাদের প্রত্যেকের প্রশাসনের তরফে আরো বেশি সক্রিয়তার প্রয়োজন বলে সলিল ভট্টাচার্য মনে করছেন। 5 তারিখে আপনার তো বাড়ির পাশেই 5ই জানুয়ারি, এখানে কি হয়েছিল, কি দেখতে পেয়েছিলেন? না, এখানে বলতে তো ইটের এসছে, আমি কিন্তু তখন মার্কেটের মধ্যে ঢুকিনি, কিন্তু যা এসে দেখলাম এখানে যা কিছু করেছে, এখানে কোনো কন্ট্রোল হয়নি। আমি অতটা কিন্তু মার্কেটের মধ্যে ওই সময় ঢুকিনি। বলুন সেদিনকে এখানে ইডিরা কোথায় আক্রান্ত হয়েছিল? দাদা, ইডি কোথায় আক্রান্ত হয়েছিল? ইডিকে ওই ভাটার সামনে, ইট ভাটা, ওই যে এখান থেকে গিয়ে যে ইট ভাটা আছে না, কি হয়েছিল ওখানে? ওইখানে গিয়ে সব এখান থেকে তেড়ে নিয়ে গেছিল, এখান থেকে তেড়ে নিয়ে যাওয়ার পরে ওইখানে যা কিছু হয় ওখানে হয়েছে। রক্তাক্ত হয় একজন এরিয়া? হ্যাঁ, সব ওইখানে। কি দিয়ে হয়েছিল? পাথর দিয়ে? ইট। কারা ছিল মোটামুটি ওখানে? ওখানে সাধারণ ছেলেপেলেরা, যেমন যেমন আমি আর ওইখানে কিন্তু নামটা আমি বলতে পারবো না, কিন্তু এই ছেলেপেলেরাই সবকিছু করেছিল ভাই। আচ্ছা, সেদিনকে ইডি এই অফিসগুলোতেই তো এসেছে, আজকে যেখানে সিবিআই তল্লাশি করতে এসেছিল, মানে তল্লাশি করতে এসে সেখানে ইডি এখানেই এসেছিল তো, তা এখানে যখন এসেছিল তখন হঠাৎ করে ইডির উপর আক্রমণ হলো কেন? এখানে কি লোক ছিল? এখানে তো লোক ছিলই, কারা? সাধারণ ছেলেপেলেরা উপরে ভাড়া থাকে, তো উপরে ভাড়া থাকে, লাউখালি ছেলেপেলেরা সব উপরে ভাড়া থাকে। শুধু ওই না, জানেন তো খুব কষ্ট লাগে, টোটো চালায় কারা বলুন তো? আমি বলছি টোটো চালায় তো গরিব মানুষরা, তাদের কাছ থেকে মানে প্রতিনিয়ত ডেলি 15 টাকা করে তোলা তুল। কে? হ্যাঁ, এই সাধারণ ছেলেরা এখনো বলতো কন্টিনিউ। সাধারণত গ্রেপ্তার, তার ছেলেরা এখনো টাকা তুলছে? এখনো টাকা তুলছে, আপনি গিয়ে দেখুন। আমি তো আপনাকে বলছি এটা মেনে নেওয়া যায় না। গরিব মানুষ তো টোটো কারা কেনে? শুধু কি যারা টোটো চালক তাদের কাছ থেকে টাকা নিচ্ছে? কাছ থেকে, অটোর কাছ থেকে এই টাকাগুলো যাচ্ছে কোথায়? 15 টাকা করে মানে একটা টোটো কষ্টের টাকা নিচ্ছে। এবার আপনি বলুন, সেদিনকে যখন ইডি এখানে এসেছিল, আপনি মানে তোলাবাজির একটা অভিযোগ করছেন শাহজাহানের সাকরেদের উপরে, শাহজাহানের যারা লোকেরা, শাহজাহান তো ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বর্তমানে সিবিআই হাতে, সেদিনকে এখানে কারা কারা ছিল বা এখানে কারা কারা থাকে এমনি সময়? এমনি সময় ওর ছেলেপিলেরাই থাকে। যেমন নাম? যেমন দেখুন, নাম আমি আর কি বলবো, মানে কন্টিনিউ তো দিদের বক্স মোল্লা এখানে থাকে, এখানে মানে এই দিদের বক্স মোল্লা এখানে টোটাল যেসব দোকান আছে, এই তো একজন দোকানদার জিজ্ঞেস করুন, এদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা ওই তোলে। কার হয়? শাহজাহানের হয়? সাধারণের হয়, এই তো এক দোকানদার, জিজ্ঞেস করুন না। শাহজাহানের নামেই তো এই বাজার, শাহজাহানের নামে বাজার, ও তো শাহজাহানের ছেলেরা, মানে ওদের কি দিয়ে, ও তো মানে ওর ম্যানেজার বলুন, কাম মানে কি বলবো, অ্যাকাউন্টেন্ট। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেও এই টাকাটা? হ্যাঁ, এই তো এক দোকানদার আছে। সরকারি কোনো কারণে কি তোলা হয় টাকাটা নাকি? আমি তা বলতে পারবো না, ওটা বলতে পারবো না কোথায় সরকারি, কিন্তু টাকা তোলে এটা আমি জানি। যেটা আমার উপরে ঘটেছিল ধরুন 1 বছর আগে, হঠাৎ মুহূর্তের মধ্যে 10-12 জন ছেলে ওই সাইফুদ্দিন মোল্লার ঘর থেকে বেরিয়ে এসে আমার উঠোনে এসছে, এই পাইপ লাইন এখান থেকে কে নিয়ে যেতে বলেছে, ভিডিও কে খবর দিয়েছে। এরা কারা? সাধারণ শেখের ছেলেরা, আমি নাম বলছি, রিঙ্কু মোল্লা, সাইফুদ্দিন মোল্লা, আফতাউদ্দিন গোলদার, ঠিক আছে,
দুরন্ত মোল্লা।